হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সয়াবিনের এই রেসিপি যদি একবার ট্রাই করেন, সত্যি বলছি মাংস রান্না কিন্তু ভুলে যাবেন। মাংসের স্বাদের এই সয়াবিনের রেসিপি ঝটপট দেখে নিন। প্রথমেই গরম জলে কিছুক্ষণ সয়াবিনগুলোকে সোক করে রাখা হয়েছিল। তারপর ঠান্ডা জলের মধ্যে দিয়ে এরকম করে চিপে ভালো করে জলগুলোকে নিংড়ে ফেলতে হবে। এরপর এগুলোকে শুকনো করে সবগুলোকেই নিংড়ানো হয়ে গেছে। এরপর এই সয়াবিনের মধ্যে করতে হবে ম্যারিনেশন। তার আগে একটু সর্ষের তেল দেওয়া হলো, মোটামুটি 2 থেকে 3 চামচ দিয়ে 1 চুটকি মতন চিনি দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজের বেরেস্তা ভাজা হচ্ছে আর কি। পেঁয়াজগুলোকে লাল করে ভাজা হয়ে যাক, ততক্ষণ চলে আসি ম্যারিনেশনে। ম্যারিনেট করতে মোটামুটি মাংসের থেকেও হাফ টাইমে হয়ে যায়। মোটামুটি মাংস যদি 1 ঘন্টা রাখতে হয়, সয়াবিনটাকে আধ ঘন্টা রাখলেই যথেষ্ট। পেঁয়াজগুলোকে মুচমুচে ভাজা হয়ে গেলে এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। এরপরে চলে আসি ম্যারিনেশনের কাজে। প্রথমেই দেওয়া হলো পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে, এটা নাও দিতে পারেন, তবে দিলে ভাল লাগবে। এরপরে দেওয়া হলো আদা রসুন আর পেঁয়াজের একটা পেস্ট। এরপর দেওয়া হলো 2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর সাথে শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা ঝাল বুঝে কম বেশি লঙ্কা দিতে পারেন। সাথে দেওয়া হলো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। এরপরে এর মধ্যে টক দই দিয়ে দেওয়া হলো। টক দই মোটামুটি হাফ কাপ মতন টক দই এটাতে ইউজ হয়েছে। এরপরে এই টক দইটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে সমস্ত জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সাথে কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে দেওয়া হলো। ঝালটা আপনাদের হাতের ওপর, যদি ইচ্ছে না হয় তাহলে রেড চিলির বদলে কাশ্মীরি রেড চিলি পাউডারও ইউজ করতে পারেন, আর কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন। কাঁচা লঙ্কা কতগুলো দিয়ে আবার একটু মিশিয়ে নেওয়া হলো আর কি। দেখুন এখনই কিন্তু ম্যারিনেশন থেকে জল বেরোনো শুরু হয়ে গেছে। এরপরে কড়াই গরম হতে দেওয়া হয়ে গেছে, আর এদিকে আধ ঘন্টা মতন আমাদের ম্যারিনেশনও হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দেওয়া হলো 1 চামচ থেকে 1.5 চামচের মতন ঘি, সাথে সামান্য পরিমাণ সাদা তেল, আর এতে দেওয়া হলো গরম মশলা ফোড়ন। গরম মশলাটা ফুটে উঠলেই এর মধ্যে আগের থেকে ম্যারিনেশন করে রাখা এই সয়াবিনগুলোকে দিয়ে দেওয়া হলো। সমস্ত সয়াবিনটাকে দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে নিতে হবে। প্রথমেই হাই ফ্লেম করে নেওয়া হয়েছে যাতে একটু তেলের সাথে সমস্ত কিছুর সাথে মিশে যায়। দেখুন কালারটা চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে। এই মতো অবস্থায় ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম একেবারে কমিয়ে দিয়ে এটাকে ঢেকে মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতন লো ফ্লেমে রান্না হতে দিতে হবে। তবে মাঝে মধ্যে এসে একটু নাড়াচাড়া করে নিলে কিন্তু ভালো হয়, কারণ নিচে মশলা রেখে যাওয়ার সম্ভাবনা থাকে। আর সয়াবিন নিজেই যখন ড্রাই, তখন এই মশলার জলটা সমস্তটাই প্রায় সোক করে নেয়, তাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা একটু থেকেই যায়। তাই একটু মাঝে মাঝে এসে নাড়াচাড়া দিয়ে রেখে দিতে হবে। দেখুন মাঝখানে আমি এসছিলাম, তখন ঢাকা আলগা করে দেখছি মোটামুটি জলগুলো পুরোপুরি শুকিয়ে গেছে। এরপর হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে আবারও খানিকটা জল অ্যাড করে ঢেকে দিয়েছিলাম। এই মশলা ভাজার গন্ধে আমার তখন ছেলে চলে এসেছিল। ও ভাবছে বোধহয় চিকেন রান্না হচ্ছে বা মাটন জাতীয় কিছু রান্না হচ্ছে। কেউ বুঝতেও পারবে না বাড়ির লোকে যে কি রান্না হচ্ছে, সয়াবিন না মাংস। যাই হোক, রান্না প্রায় শেষের দিকে। দেখুন ঝোল এরকম হয়ে গেছে, গ্রেভি সুন্দর বেরিয়েছে। এই মতো অবস্থায় এতে কাজু বাদাম পেস্ট অ্যাড করতে পারেন। আমরা তবে কাজু বাদামের বদলে আমরা শুকনো দুধই ইউজ করেছি। শুকনো দুধ ভালো করে জলের মধ্যে গুলিয়ে সেই দুধটা দিয়েছি। খেতে কিন্তু দারুণ স্বাদের হয়েছিল, তাই আপনারা শুকনো দুধ দিয়েও করতে পারেন, খেতে কিন্তু ভালোই হবে। এরপরে নাড়াচাড়া করে নেওয়া হলো, আর সাথে দিয়ে দেওয়া হলো আগের থেকে ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে সামান্য পরিমাণ গরম মশলা এতে অ্যাড করে দেওয়া হলো। খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়া হলো যাতে পেঁয়াজের যে ফ্লেভারটা থাকে সেটা ঝোলের মধ্যে মিশে যায়। এরপরে হাফ চামচ পরিমাণ গরম মশলা অ্যাড করে দিয়ে গরম গরম পরিবেশন করুন সয়াবিনের কোরমা। ভাত, রুটি, পোলাও, নান যে কোনো পদের সাথে কিন্তু এটা দারুণ মানিয়ে যায়। আর আপনার টেরও পাবেন না এটা চিকেন খাচ্ছেন না সয়াবিন খাচ্ছেন। দারুণ কিন্তু খেতে হয়, অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে আমাকে জানাতে ভুলবেন না। এই ছিল আজকের আমাদের রান্না। কেমন লাগলো এই ভিডিওটা জানাতে ভুলবেন না। ফিরে আসবো নতুন রান্না নিয়ে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।